আপনার রাগ হয়, কেমন কেমন জন লাগে, লাগে কি লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। এটাই নবী বলেছে, রাগ আমাদের পরে করে 5 পয়সা লাভ নাই। আমরা আপনাকে জোর করে ধর্ম বানাতে আসি নাই। এই কথা আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন। ওটাকে আমরা বাংলাতে, আপনি বাঙালি তার জন্য বাংলাতে বলে গেলাম। কারণ যদি আপনি হেদায়েত পেতে চান, আপনার হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে। হক যদি নিজের বাপের বিরুদ্ধে যায়, তারপরেও গ্রহণ করতে হবে কি হবে না। নবী ইব্রাহিম, তার বাপ ছিল মূর্তি পূজারী। নবী ইব্রাহিম তার বাপের বিরোধিতা করেছে কি করে নাই? কেন? কারণ ইব্রাহিম হচ্ছে নবী, তার কাছে হচ্ছে তৌহিদ, আর তার বাপের কাছে আছে শিরিক। শিরিক কখনো তৌহিদের সঙ্গে চলতে পারে না। তারপর নবী ইব্রাহিম বারবার তার পিতাকে বলেছে, ইয়া আবাতি, হে আমার পিতা। কত চমৎকার ডেকেছে না ভাইজান, কত মিষ্টি করে দেখেছে। বলতে পারতো আপনার মতো এই বেদাতি। আমাদের মুসলিম সমাজে এটা দেখা যায়, আহলাদিস সমাজে কাউকে দাওয়াত দিতে গেলে দাওয়াতের পদ্ধতি না জানার কারণে বিদাতিদেরকে, যারা বিদাত করছে তাদেরকে এমন কঠোরভাবে একদিন আমরা সমস্ত কিছু বলে দিতে চাই যে তারা আমাদের কথাগুলোকে হজম করতে পারে না। আছে না নাই? আছে। আপনাকে দাওয়াতের পদ্ধতি শিখতে হবে। যদি দাওয়াতের পদ্ধতি শিখতে চান, নবী ইব্রাহিমের জীবনীটা একবার পড়ে নেবেন। যদি তাও না পারেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 45 থেকে 65 এই আয়াত কটা পড়ে নেবেন। নবী ইব্রাহিম তার মুশরিক বাপকে কিভাবে দাওয়াত দিয়েছে, কণ্ঠস্বর কত সুন্দর ছিল, তখন বুঝতে পারবেন। ইয়া আবাতি, হে আমার পিতা। আপনি কি বলে বলেন? আপনি কি বলেন? মৌলভী সাহেব একটা ভুল করেছে, মৌলভী সাহেব এটা করলো ওটা করলো। ভাই বলি না আমরা, ভাই দাওয়াতের এটা পথ? জি না, এটা দাওয়াত এইভাবে নাই, নরম কণ্ঠে। কিসে কথা বলেন? নরম কণ্ঠে। আল্লাহ যখন মুসা নবীকে বলছেন, মুসা যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল, তাই না? কেন? উনি নিজেকে কি দাবি করেছিল? কি দাবি করেছিল? রব দাবি করেছে। নিজেকে কি দাবি করেছিল? রব, আমি প্রতিপালক তোমাদের। কিন্তু আমাদের সমাজে আর একজন রব দাবি করেছিল নিজেকে, মনসুর হাল্লাস। কি নাম কি বলেন তো? মনসুর হাল্লাস নিজেকে কি বলেছিল? আনাল হক। আর সুফিরা যখন হক শব্দ ব্যবহার করে, হক মানে রব, মানে আল্লাহকে বোঝায়। মানে সুফিদের এটা ট্রাম, এটা কাশফুল মাহাজুবের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে যে তাদের নিকটে হক বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা মনসুর হাল্লাস যখন নিজেকে আনাল হক দাবি করছে, সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সেই সময়তে মনসুর হাল্লাসকে আল্লাহর ওলি বানিয়েছে। বানিয়েছে কি বানায় নাই? বানিয়েছে। তাই যুবক তরুণ যারা আছে তাদেরকে উদ্যত আহ্বান, দাওয়াত দেওয়ার আগে কৌশল আপনি শিখতে হবে। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, বাংলাতে লিখবেন দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। প্রায় 1.5 ঘন্টার আলোচনা। ওই আলোচনা শুনবেন যে কিভাবে সালফে সালিহিনরা দাওয়াত দিয়েছে। আরেকটা আলোচনার বিষয় আছে অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। ওইখানে একজন হিন্দু, খ্রিস্টান, নাস্তিক কিভাবে দাওয়াত দিবেন, মানে কৌশল শেখানো হয়েছে। ওই বক্তব্য দুটো শুনলেই মানুষকে কিভাবে হক প্রচার করবেন এটা ধারণা পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। প্রথম যে কথা বলেছিলাম, নবীর সঙ্গে আমরা হতে চাইতে সকলে, বেশি কিছু বলবো না, যত সামান্য আলোচনা পয়েন্ট বাই পয়েন্ট ধরে করে দেবো। মাত্র 4টে আমলের কথা বলবো, যে 4টে আমল করলে আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন। জান্নাতে নবীর সঙ্গী হবেন। প্রথম যে আমল, সে নবীর আনুগত্য, ইত্তেবা, অনুসরণ। কার কথা বলেন? কার আনুগত্য? আরে কথাই বলেন এরা, কি ব্যাপার? আপনাদের মন খারাপ মনে হচ্ছে? কি অর্ঘ ভাই, কেউ মারা গেছে এলাকাতে? হ্যাঁ, তো এটা তো দুঃখ দুঃখ ভাবছে হৃদয়ে, মনে হচ্ছে যে খুব দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। কি খিদা লেগেছে? খেতে দেয় নাই? বউ বকা দিয়েছে? কেউ মারা গেছে? তো এমন কেন? একটু কথাবার্তা বলবেন। আর আমার বাংলাদেশে প্রোগ্রাম বেশিরভাগ করা অভ্যাস, তো মানে বাংলাদেশের শ্রোতাদেরকে বলতে হয় না। মানে আমরা একটা কথা বললে ওরা ঠিক ভুল করে চিৎকার করে প্যান্ডেল কাঁপিয়ে দেয়। আর আপনারা মরা মানুষের মতন বসে আছেন, আমি মনে করছি যে আমার কথা হয়তো বুঝতে পারছেন না। কারণ আপনারা বিহারের আশেপাশে তো নাকি, মানে এই বিহারের আশেপাশে প্রোগ্রাম গেলে মানে কথা বলে মজা পায় না। কারণ আপনাদের মধ্যে দেখা যায় যে আমার কথা হয়তো বুঝতে পারছেন এমন ভাব। ওই যে বিহার, আমাদের ঝাড়খণ্ডের পাকুড়, ওই সাইডগুলো মানে ওর বাংলা বুঝে, কিন্তু আবার বাংলাতে মনে হয় টেস্ট পায় না ওরা। তা আপনাদেরকে তেমনই মনে হচ্ছে। কি বললাম বলেন তো? নবীর সঙ্গের জন্য প্রথম আমল কি? কি বলেছি? নবীর আনুগত্য। নবীর কি করতে হবে? আনুগত্য, অনুসরণ। দুনিয়াতে একজন ব্যক্তির আনুগত্য অনুসরণ করে আপনি জান্নাতে নবীর সঙ্গী হতে পারবেন। দ্বিতীয় কোনো ব্যক্তির আনুগত্য অনুসরণ করলে আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন, এ কথা কোরআন সুন্নাহয় নাই। অনেক কিছু দাবি করতে পারে,
বিশুদ্ধ বাংলাতে একটা কোরআনের আয়াতের অনুবাদ, সূরা নিসা আয়াত নম্বর 69। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার নবীর এবং আমার আনুগত্য করেছে কার সঙ্গে থাকবে? ওয়া নবীন, নবীদের সঙ্গে, ওয়া সিদ্দিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে, এবং শুহাদা ওয়া সালেহিন, যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে, এবং সালেহিন, যারা নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে। কিয়ামতের মাঠে যখন বিচার কার্য সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে, কিছু মানুষকে জাহান্নাম দিয়ে দিবে। আর জান্নাতের অনেকগুলো স্তর আছে, কয়েকশোর উপরে জান্নাতের স্তর আছে। আপনাদের কাছে একটা বাংলাতে একটা প্রশ্ন করি, ভাই বলেন তো জান্নাত কয়টা? জান্নাত কয়টা? এই এত আসছে কেন রে ভাই? আরে ভাই জান্নাত কয়টা? আলেম ওলামা বলে দিলে হবে? সামনে আমার ছাত্র এগুলো। জান্নাত কয়টা? কি যে বলে, এক বলে না আট বলে? জান্নাত একটা, আটটা, সাতটা? আরে হাত তুলে বলেন তো, একে দেখেন তো। একটা। চাচা কি গো, জান্নাতে একটা নাকি? একটাই হবে? কি আবার সবাই বলে জান্নাত আটটা, আপনারা বলছেন একটা। দিনাজপুরে কি জান্নাতের সংখ্যা কমে গেছে নাকি? তো সবাই তো বলে আটটা, জান্নাত কয়টা বলে? জান্নাত একটা। জাহান্নাম কয়টা? একটা। আমাদের সমাজে এটা ভুল একটা ধারণা। অনেকে বলে যে জান্নাত হচ্ছে আটটা আর জাহান্নাম হচ্ছে সাতটা। জি না, জান্নাতও একটা, জাহান্নামও একটা। তবে জান্নাতের বাব দরজা, জাহান্নামের দরজা, জান্নাতের দরজা হচ্ছে আটটা আর জাহান্নামের দরজা কয়টা? সাতটা। মানে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কত দয়াবান, তিনি যে রহমান, তিনি রহিম। এটাই প্রমাণ যে জাহান্নামের চাইতে জান্নাতের দরজা আল্লাহ বেশি রেখেছে। এক একটা দরজা দিয়ে এক এক রকমের মানুষ কিয়ামতের মাঠে বিচারের পরে সেই জান্নাতে ঢুকবে। কিছু জান্নাতের নাম আছে রায়্যান, মানে যারা অতিরিক্ত সিয়াম, নফল সিয়াম পালন করেছে তাদেরকে ডাকা হবে যে ওই সিয়াম পালনকারী এসো, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। নফল সিয়াম বুঝেন? সিয়াম মানে কি? সিয়াম কি? রোজা, ফাস্টিং। যারা বেশি অতিরিক্ত নফল সিয়াম পালন করেছে, এইখানে আমি হলফ করে বলতে পারি এই জায়গাতে মেয়েরা, আমাদের মায়েরা বেশি এক্সপার্ট। পুরুষের চাইতে মেয়েরা এর রায়্যান নামক দরজা, যে দরজা দিয়ে শুধু সিয়াম পালন করে প্রবেশ করবে তারা বেশি হবে। কেন? পুরুষের চাইতে মেয়েরা রোজা বেশি পালন করে। করে কি করে না কথা বলেন? এখানে আলেম থেকে শুরু করে যত বড় সাইকুল হাদিস হোক না কেন, উনি যতটা নফল সিয়াম রাখে তার চাইতে দেখবেন উনার আহলিয়া মানে স্ত্রী বেশি রোজা রাখে। রাখে কি রাখে না? আরে মেয়েরা এখানে এক্সপার্ট, মানে এই কোন মাসে যে কয়টা সিয়াম রোজা আছে ও জানা আছে। মনে রাখবেন প্রত্যেক মাসের সোমবার আর বৃহস্পতিবার সিয়াম নফল রাখা যায়। কি বললাম? সোমবার, বৃহস্পতিবার। দুই, প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নফল সিয়াম রাখা যায়। রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখা যায়। এই নফল সিয়াম যদি আপনি বেশি বেশি পালন করেন তাহলে আপনাকে রায়্যান নামক এই জান্নাতের দরজা দিয়ে আপনাকে ডাকা হবে। আর এই কোরআনের আয়াত যে নবীর আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত অনুসরণ করবে, এই ব্যক্তি থাকবে নবীদের সঙ্গে, নবীদের প্রতিবেশী হিসাবে, নবীর সহবতে থাকবে। এখন আমরা আল্লাহর আনুগত্য করতে চাই তো সবাই, না? সবাই চাই তো? রাসূলের আনুগত্য করতে চাই। আরে এটা তো আমরা মুখে বলি যে নবীর আনুগত্য চাই। যদি সত্যি চান তাহলে আপনাকে কিছু বড় বড় পদক্ষেপ নিতে হবে। আপনি যে আল্লাহর নবীর কতটুকু আনুগত্য করেন এটা আপনার বাড়ির আপনার বাচ্চা ছেলে চুল দেখলেই বোঝা যায়। বেশি তো যার দরকার, চুল দেখলে বোঝা যাবে। বোঝা যায় না? দেখবেন আপনার ছেলে চুল কেটেছে কিভাবে। এদিকে নাই, দুই সাইডে নাই, আছে না ভাইজান? গাজনি কাঠ। আপনি দাঁড়িয়ে রেখেছেন বিরাট কোহলি মার্কা। কি মার্কা? আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনি মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান। আপনার দেখে মনে হয় যে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিনের মতো আপনি চেহারাকে পরিষ্কার করে রেখে দিয়েছেন। আছে না? নাই কথা বলেন? মুসলমান, জান্নাতে তুমি প্রবেশ করবে। চাচা, বাড়িতে ঢোকা আপনি শিখতে পেরেছেন এখন পর্যন্ত? কি বলে বাড়িতে ঢোকেন? হ্যাঁ, ও বলছে আসসালামু আলাইকুম। বাড়িতে সালাম দিয়ে ঢোকো? ঢুকতে হয় এটা তো জানো, মানে এই আমলটা আছে। চাচা, চাচিকে সালাম দেন? হ্যাঁ, সময় সময় দেন চাচা? কেন? কেন চাচা?
মেয়ে মানুষ চাচিকে বলতে সময় সময় সালাম দেয়, ওকে বেশি বেশি দেবেন, মানে পারলে মানে 2-3 বার দেবেন। সহিহ বুখারীর হাদিস। একটু যদি সালাম দেওয়ার পরে কোনো অন্তরাল চলে আসে, মানে কোনো একটা যদি বাধা চলে আসে বা সামনে কোনো পর্দা চলে আসে, কোনো গাছও যদি চলে আসে, একটু অন্তরাল হয়ে গেছে, আবার সালাম দিতে পারবেন। বউটাকে বেশি বেশি সালাম দেন, কারণ ও যদি শান্তিতে থাকে পরিবার শান্তিতে থাকবে। সালামের বাংলা মানে কি? যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুক, মানে রহমত দান করুক। তো ভাই বাইরেকার মানুষের চাইতে বাড়িতে বেশি সালাম দরকার আছে না নাই? কথা বলেন তো। মুসলমান এখনো দুনিয়াতে নিজের বাড়িতে প্রবেশ করা আপনি শিখতে পারেন নাই, আর আপনি জান্নাতে প্রবেশ করবেন? এটাই তো অবাক লাগে যে এখনো নিজের বাড়িটাকে যে কিভাবে প্রবেশ করতে হয় এটাই শিখতে পারলেন না, এটা এখনো আমলে নিয়ে আসতে পারেন নাই। আপনি কিভাবে আশা করছেন যে আল্লাহর এত সুন্দর জান্নাত আপনি প্রবেশ করবেন? তাই আপনাকে ছোটখাটো জিনিসগুলো দিয়ে আগে শুরু করতে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকে সালাম দিয়ে বাড়িতে ঢুকবো ইনশাআল্লাহ। কে কে আমরা সালাম দেবো না একটু হাত তুলি। দেখেছেন বাঙালি এরা, মানে এরা একদম টাটকা বাঙালি, মানে ভেজাল নেই। এতক্ষণ ভাবছিলাম যে বাংলা বুঝেন না। আরে ভাই আমি উল্টো করে প্রশ্ন করি, একটু শেষ পর্যন্ত শুনবেন। মানে হুজুকে বাঙালি, হুজুর তো খারাপ জিনিসে হাত তুলতে বলবে না। সালাম দিয়ে ঢুকবো তো ইনশাআল্লাহ, স্ত্রীকে সালাম দেবো তো ইনশাআল্লাহ। আচ্ছা কে কে বিয়ে করেছে একটু হাত তোলে তো দেখি। আরে এই কটা চাচা আপনারা বিয়ে করেননি? দেখো দেখি ভাই, হাত তুলতে আপনাদের এত লজ্জা। আরে কে কে বিয়ে করেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, উনি আবার 2 হাত তুলেছে। কি আবার দুটো করেছেন নাকি? আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন। গরিব যারা, মিসকিন, এই কয়টা মিসকিন, মানে যারা বিয়ে করেনি তারা কি এরা যে মিসকিন। আচ্ছা হাত নামান। কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? হ্যাঁ, কেউ নাই? মানে বিয়ে করার ইচ্ছা আছে, মন চাই বিয়ে করতে, বারবার মনে হচ্ছে কত মানে শীত চলে যাচ্ছে, মানে এরকম ফিল করছেন, কিন্তু আব্বা মা বিয়ে দেয় না। এরকম কেউ আছেন রুগী? কেউ নাই, একটাও নাই। কই কোন দিকে রে ভাই? ওই ভলেন্টিয়ার নাকি রে ভাই? দেখেন আল্লাহ নবী বলছেন যার সামর্থ্য আছে সে বিয়ে করবে। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। তো আপনারা বিয়ে করবেন, স্ত্রীর দরকার, আপনার বউ দরকার, প্রয়োজন। এই প্রয়োজনের কথাটা বাপকে বলতে পারেন না, লজ্জা পান। তার মানে আপনি এখনো সামর্থ্য হয় নাই আপনার। আপনার একটা মোটরসাইকেল প্রয়োজন হলে বাপের কাছে বারবার বলেন যে বাইক লাগবে, বাইক লাগবে, বাইক লাগবে, জোর করে বাইকটা তো ঠিক কিনে নেন, কেন আপনার জরুরত আছে। কিন্তু স্ত্রী দরকার, বউ দরকার, এটা বলতে আপনি লজ্জাবোধ করেন। অতএব আপনি এখনো ম্যাচুরিটি আপনারা আসে নাই, এখনো বিয়ে করার যোগ্য হয় নাই। যারা এই বাপকে বলতে পারে না যে আব্বা আমার বউ প্রয়োজন, স্ত্রী প্রয়োজন, বিয়ের প্রয়োজন, বলার যাদের এখনো হিম্মত বা সাহস হয় নাই, তারা আগামী কাল থেকে সিয়াম পালন করবেন, মানে রোজা করবেন। নয় বলছে যার সামর্থ্য আছে বিয়ে করো, যার সামর্থ্য নাই কি করবে? কি করবে? সিয়াম করবেন, রোজা করবেন। খবরদার হাত কাবার বউ ভাবিয়েন না। বাকিটার বললাম না। মানে এমন অনেকজন আছে মানে এই জিনিসগুলোকে ব্যবহার করে মানে স্ত্রীর চাহিদাটা পূরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বিয়ে এখনো করেনি, আগামী বছর করে যেন একটা সন্তান নিয়ে এই ওয়াজ মাহফিলে শুনতে আসতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। সকলে বলি আমিন। চাচা আমিন বলছে এই দোয়াতে? চাচা এই দোয়াতে আমিন বলিয়েন না। এই দোয়াতে যদি আমিন বলেন তাহলে একটা চাচি চলে আসবে। এই দোয়া যদি আপনি করেন আর আল্লাহ যদি কবুল করে নাই, ভয়ঙ্কর পরিস্থিতি আছে। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। ইনশাআল্লাহ বাড়িতে প্রত্যেকে স্ত্রীর সঙ্গে, পরিবারের সঙ্গে, বাবা মা ভাই বোন সবাই একে অপরের সঙ্গে সালাম চর্চা ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে নবীর প্রাথমিক মুসলিম, যে আপনি মুসলিম এটা পরিচয় যে একে অপরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। আর বাড়িতে প্রবেশ করে সালামের প্র্যাকটিসটা মুসলিমদের পরিবারে ঘরে ঘরে যেন হয়। আল্লাহ তুমি এই আমলটাকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। চলেন, আপনার ছেলে চুল কাটা, কি কি কোয়ালিটির চুল কাটে? একটা নবীর আদর্শতে চুল কাটেন, এক জায়গাতে নবীর আদর্শ আছে। কেউ কাটছে তেরেনেম কাটিং, আছে না ভাইজান? কেউ আছে গাজনি কাটিং, গোটা টাকলা মাঝখান দিয়ে ফেলে দিয়েছে, এটা একটা নতুন স্টাইল।
কে বলছে যে এইদিকে আছে পেছনে নাই, সামনে দুটো ঝুঁটি আছে? ভাই আছে না নাই? কথা বলেন। এমন আছে। মনে রাখবেন, আল্লাহর নবীর প্রত্যেকটা জায়গায় সুন্নাত আছে না নাই? সুন্নাত আছে। আর সেই সুন্নাতকে সামনে রেখে আপনাকে জীবনে চলতে হবে। সেই মুসলিম হাদিস নাম্বার 195, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি পুরুষ মানুষ যে টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যায়, তার ওই জায়গার স্থান থাকার জায়গা জাহান্নাম। কোথায়? কথা বলেন। মাকদমিনা নার। যে পুরুষের টাকনার নিচে জামা কাপড় প্যান্ট চলে যাবে, সেই জায়গাটা কমপক্ষে সেই অংশটা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনার পা যদি জাহান্নামে যায়, মাথা কি নবীর সঙ্গে থাকবে জান্নাতে? কি বলছেন? আপনার এই অংশটা যদি জাহান্নামে চলে যায়, টাকনার নিচে অপরাধ বেশি বড় নয়, কিন্তু মুসলমানের এটা ড্রেস। একজন পুলিশ অফিসার সে যখন নতুন চাকরি পায়, পুলিশের পোশাকটা পরে সে গর্ববোধ করে কি করে না? করে কি করে না? একজন ডাক্তার তার গাড়িতে দেখবেন প্লাস চিহ্ন লিখে দেয়। কেন? সে গর্ববোধ করছে সে ডাক্তার। প্রত্যেক প্রফেশনাল লোক তার ইউনিফর্ম, তার ড্রেস, তার পোশাককে নিয়ে গর্ব করে। কিন্তু মুসলমান আপনি পোশাক নিয়ে গর্ব করেন না। তাই যুবক তরুণ যারা আছেন তাদেরকে একদম 24 ঘন্টা নয়, আগামী কালকে যতগুলো আপনার জামা প্যান্ট, বিশেষ করে প্যান্ট আছে, যতগুলো লুঙ্গি প্যান্ট যা আছে, টাকনার ওপরে কেটে পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনি কি করবেন? ওই হুজুর আছে দেখবে 350 জর্দা দিয়ে পান খায়। কিছু হুজুর আছে না, হ্যাঁ, 350 জর্দা দিয়ে পান খায়। আর দেখবেন টাকনার নিচে হুজুরের পায়জামা, পাঞ্জাবি, রাস্তায় ঝাড় দিতে দিতে চলে যাচ্ছে, উঁচু একটা টুপি পরবে দেখবেন, আর 350 জর্দা মারবে, মেরে বলবে এই করেছে, ওই করেছে, ওই করেছে, সমালোচনার ঝড়। সমাজে আছে না নাই? আছে। এখন বলেন তো, এই হুজুর যদি টাকনার নিচে কাপড় প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তারা আম জনতা, সাধারণ মানুষ কিভাবে টাকনার উপরে প্যান্টটাকে পরবে? কারণ হুজুর নিজেই টাকনার নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না ভাইজান? আবার দাবি করে তারাই নাকি আশিকে রাসূল। কিসের রাসূল? আশিকে রাসূল। দেখা যায় কোন সময়? বর্ষাকালে দেখবেন কিছু ব্যাঙ আছে, চিৎকার মেরে বারবার ঘাঙুর ঘাঙ ঘাঙুর ঘাঙ করে ডাকতেই থাকে। কিছু আশিকে রাসূলের ব্যক্তি আছে, দেখবেন দাবি করবে আশিকে রাসূল। ওইকে দেখা যায় শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে একদম মাঠ ঘাট তারা কাওয়ালি বাজিয়ে, ডিজে বাজিয়ে নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম চিৎকার করে মানুষকে বুঝায় যে তারাই ধার্মিক, তারা নবীকে ভালোবাসে। অথচ 350 জর্দা গালে পড়ে আছে। আছে না ভাইজান? আছে তো। সমাজে দেখা যায় না, আমি কাউকে কষ্ট দিচ্ছি না, কিন্তু সমাজে এটা দেখা যায়। ও দাবি করছে আশিকে রাসূল, নবীর আনুগত্য নাই, নবীর অনুসরণ নাই, টাকনার নিচে প্যান্ট, মুখে গাল ভর্তি একদম জর্দা দিয়েছে। আবার হুজুর কি বলে? দেখো, জর্দা যে হারাম কোরআনেও নেই, হাদিসেও নাই। কোন মায়ের বেটার ক্ষমতা নাই কোরআনে বা হাদিসে জর্দা কোথায় হারাম, এই জর্দা যে হারাম এই শব্দ কোরআন হাদিসে নাই। চ্যালেঞ্জবাজি করছে এমন হুজুর আছে না নাই? আছে। আসলে সত্যি কোরআন হাদিস যদি ঘাটাঘাটি করেন, যাই ঘাটেন, সহি তো দূরের কথা, জৈব তো দূরের কথা, জাল হাদিসেও জর্দা হারাম এই শব্দ পাবেন না। পাবেন? কথা বলেন। পাবেন? পাবেন না। এই জন্য হুজুর কি বলছে যে জর্দা তবে কি হারাম না, ওই ইনিয়ে বিনিয়ে তেনা পিছিয়ে বলছে জর্দা আসলে মুকরু, মানে মাকরু শব্দ ঠিকভাবে বলে না। আর আমরা বাঙালি, হুজুরের মুখে আরবি মানে কোরআনের আয়াত ভেবে নিই। আর বাঙালির কাছে তত কিছু বুঝি না আমরা। চাচা জানেন মাকরুর বাংলা মানে কি? মাকরুর বেশ কিছু ডিকশনারিতে অনুবাদ দেওয়া আছে। মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? একটা বাংলা ভালো পেয়েছেন? তো হুজুর 350 জর্দা দিয়ে পান খাচ্ছে মানে কি খাচ্ছে? হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খায়? আপনার হুজুর কি খায়? খারাপ খায়। আর কিছু কিছু দেখবেন চিল্লাপাটি আসে মাঝে মধ্যে, বা কাউকে কষ্ট দিচ্ছি না, মানে আমি জাস্ট বলছি যে এদের মধ্যে এই চর্চাটা বেশি আছে। সবাইকে আমরা মুসলমান ভাই মনে করি, কিন্তু আমাদের মুসলিম ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, ভাই সমালোচনা করার দরকার আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, বাপ তার সন্তানের যদি দেখে যে পায়ের এখানে ক্যান্সার হয়ে গেছে, বাপ যদি দরদ দেখাতে যায় যে আমার সন্তানের ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো না, ডাক্তারের কাছে গেলেই পাকেটে বাদ দিয়ে দিবে, তো এই বাপের এই মহব্বত, ভালোবাসা, এটা প্রকৃত ভালোবাসা না। হসপিটালে যাবে, ছেলে চিৎকার মারবে, না আমাকে পা কাটতে হবে না, চিৎকার মারবে। ডাক্তার যদি বলে যে না ছেলেটাতে চিৎকার মারছে, মায়া করে তার পা যদি কেটে বাদ না দেয়, বলেন তো ছেলেটা মরবে না বাঁচবে? তো যখন অপারেশন করা একটা চিৎকার হবে, মানে চিৎকার মারবে, কাঁদবে, এটা স্বাভাবিক। সমাজে যখন খারাপের গিলো নিয়ে আমরা কথা বলবো, সেই কিছু মানুষের সমস্যা হবে,
যদি আমি এই হাদিস বলি, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করেছে, এই ব্যক্তি নবীর ভাষায় কাফের হয়ে গেছে। যারা বেনামাজি তাদের ভেতর রাগ তৈরি হবে। সে মুসলিম 153 নম্বর হাদিস, এটা আল্লাহর নবীর কথা। কার কথা বলেন? নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করবে সে কি? কথা বলেন কি? সে কাফের। কেমন কাফের? কোন কোয়ালিটির কাফের? এটা হাদিসে মজুদ আছে। তাবরানী আওসাত হাদিস নাম্বার 18160, শেখ আলবানী সিলসিলা সহিহা হাদিস নাম্বার 552 তে সনদ হাসান সহিহ বলেছেন। শেখ আলবানী সহিহ বলার পরে ডিটেইল আলোচনা করেছেন। শেখ আলবানীর যদিও মুওয়াক্কিফ আলাদা, শেখ সালেহ আল উসাইমিন তার হুকমুস সালার মধ্যে আলোচনা করছে এই কাফের মানে কোন কোয়ালিটির কাফের। এই হাদিসকে সামনে নিয়ে এসেছে। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে নামাজ পড়ে নাই সে কিয়ামতের মাঠে কার সঙ্গে উঠবে? তার সঙ্গে ফেরাউন, হামান, এদের সঙ্গে উঠবে। তার কোন কোয়ালিটির যে কাফের আপনি বুঝতে পারছেন? সূরা বনী ইসরাইল 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা পছন্দ করেছে, যার আদর্শকে গ্রহণ করেছে, যে নেতার পেছনে চলেছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেতা সমেত তাকে তোলা হবে। এই ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, এই ইমামের ব্যাখ্যা মুফাসসিরগণ অনেক করেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 774 হিজরি তফাত, তিনি বলছেন এর ইমাম বলতে কখনো কোরআন উদ্দেশ্য, কখনো নবী উদ্দেশ্য, কখনো দুনিয়াবি নেতা উদ্দেশ্য। কথা বুঝতে পারলেন না? এর আপনি কার আনুগত্য করছেন? যে সালাত পরিত্যাগ করেন, নবীর সঙ্গে জান্নাতে থাকা তো দূরের কথা, আপনাকে থাকতে হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? কথা আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? নামাজ না পড়লে কার সঙ্গে থাকবেন? ফেরাউনের সঙ্গে। আরে ফেরাউনের চাইতে মোদির সঙ্গে থাকা ভালো। বুঝতে পারলেন না মনে হয়? ফেরাউনের চাইতে মোদি ভালো। মোদি ভালো না মানে ফেরাউন এত বড় খাটাস, মানে এত বড় বাপ, দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষের নাম যদি বলতে বলা হয়, এক কথা লিখে নেবেন ফেরাউন। একদম 100 নাম্বার পেয়ে যাবেন। মোদিজি তো ওর ছোট ভাইয়ের ছোট ভাই, মানে ও অত খারাপ না। তাহলে ফেরাউন যে কত বড় খারাপ আপনি কি বুঝতে পারছেন? তো আপনাকে যদি কিয়ামতের মাঠে নামাজকে পরিত্যাগ করার কারণে ফেরাউনের সঙ্গে থাকতে হয়, তো জান্নাতে নবীর সঙ্গে থাকবেন কিভাবে? আপনি ফেরাউনের মতো আমল করবেন, কার্যকলাপ করবেন, আর নবীর সঙ্গে থাকার জন্য আপনার হৃদয় কামনা করবে, এটা হতে পারে? কথা বলেন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝা তৌফিক দান করে সকলে বলি আমিন। মিশকাত হাদিস নাম্বার 198, সুনান দারিমি হাদিস নাম্বার 413, মুসনাদ আহমদের শেখ শোয়েব নাউদ সনদকে হাসান সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। একদিন আল্লাহ রাসূল বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজমকে চেনেন? ওমর বিন খাত্তাবকে চেনেন তো? আবু বকরকে চেনেন তো? ওমর কে? ওমর আল্লাহ নবীর সাহাবী, যেমন তো সাহাবী না, খলিফা। শুধু খলিফাই না, নবীর শ্বশুর। ওমর কে? আমরা শুধু মনে করি আবু বকর নবীর শ্বশুর, কিন্তু ওমরও তো নবীর শ্বশুর ছিল। কেন? তার মেয়ের হাফসার সঙ্গে বিয়ে হয় নাই। তার মানে নবীর দুই শ্বশুর বসে আছে, ওমরে ফারুক, ফারুকে আজম ওমর বিন খাত্তাব, আবু বকর সিদ্দিক, দুজন একসঙ্গে বসে আল্লাহ নবীর সামনে বসে আছে। ওমরে ফারুক একটা তাওরাতের কপি নিয়ে এসেছে। তাওরাত কি চাচা? তাওরাত কি? মুসা নবীর ওপরে অবতীর্ণ হওয়া আল্লাহর কালামের নাম হচ্ছে তাওরাত। তাওরাতের কপি নিয়ে এসে ওমর বিন খাত্তাব আল্লাহ নবীর সামনে পড়তে শুরু করেছে, গটগট করে পড়তে শুরু করেছে। আর ওমর যত তাওরাত বেশি পড়ে আল্লাহ নবী তত রেগে যায়, যত বেশি পড়ে আল্লাহ নবী তত বেশি রেগে যায়। আবু বকর চট করে দাঁড়িয়ে বলছে, ওমর তুই তাওরাত পড়া বন্ধ রাখো, দেখছো না তো তাওরাত শুনে আল্লাহ নবী কিভাবে রাগান্বিত হচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তাওরাতের কপিকে ছেড়ে দিয়েছে, তাওরাতের কপি ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল গজ করে রাগে দাঁড়িয়ে উঠে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওমর বিন খাত্তাব শোনো, যেই হাতে আমার প্রাণ আছে, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে, নবী বলছেন যে তুমি তো তাওরাত পড়ছো। আরে তাওরাত তো নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে। লাউ কানা মুসা হাইয়ান, আরে স্বয়ং মুসা যদি আজকে জীবিত হয়ে চলে আসে, যদি মুসা জীবিত হয়ে চলে আসে, তারপরে মুসা যদি জান্নাতে যেতে চায় ফাত্তাবিউনি, তবে আমারই আনুগত্য করতে হবে, নচেত মুসাও জান্নাতে যেতে পারবে না। কথা বলে বুঝতে পারলেন না? এই হাদিসের ওয়েট বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলছেন যে ওমর তুমি তাওরাত পড়ছো, আর তাওরাত তো নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে। নবী মুসার উপরে তাওরাত বাদ দাও,
আর যদি মূসা জীবিত হয়ে চলে আসে, তাহলে মূসার জান্নাত নির্ভর করছে কিসে? কথা বলেন। মূসা নবীর জান্নাত নির্ভর করবে কিসে? তাহলে আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন, একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়েছেন। সে নবীর নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। তিনি দ্বিতীয়বার আসবেন কি আসবেন না? আসবেন কি আসবেন না? আসবেন। তিনি যখন দ্বিতীয়বার আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। তো তিনি যখন উম্মত হিসেবে আসবেন, তখন ঈসা নবী কি মেনে চলবেন? নবী ঈসার উপরে কোন আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল? কোন আসমানি গ্রন্থ? ইনজিল। এখন কি নবী ঈসা সেই ইনজিল মানবেন না কোরআন মানবেন? ঈসা নবী যদি জান্নাত যেতে চায়, তাহলে ঈসা নবী নিজের শরীয়ত মেনে কি জান্নাত যেতে পারবে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে হবে। কার শরীয়ত মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে ঈসা নবীকে জান্নাত যেতে হবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলছে যে জান্নাত যদি যেতে হয় তাহলে পীর মানতে হবে, পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না। বলছে না ভাইজান? সমাজে আছে না নাই? যে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। এই হাদিসের ওইটা আপনাকে বুঝতে হবে। নবী আলাইহিস সালাম স্বয়ং বলছে, মূসা যদি জীবিত হয়ে চলে আসে, মূসার জান্নাত নির্ভর করছে আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ। তো আল্লাহ নবী আসার পরে যদি মূসার তওরাত বাতিল হয়ে যায়, মূসার আনুগত্য বাতিল হয়ে যায়, তা দুনিয়াতে কোনো ইমামের, কোনো পীরের আনুগত্য চলতে পারে? চলতে পারে? আর কারো শরীয়ত চলতে পারে? কিন্তু দেখেন সমাজে কি চলছে। হ্যাঁ, সমাজে কিছু মানুষকে দেখা যায় যে তারা আল্লাহ নবীর সঙ্গে চ্যালেঞ্জ করছে। এখন বর্তমান পীর সাহেবরা কারা? কে বলেন? রিসালাতের শত্রু সবচেয়ে বড় সমাজে যারা সুফিবাদ। কি বাদ? সুফিবাদ। এরা নবুয়তের জায়গাকে দখল করার চেষ্টায় আছে। তাওহীদের জায়গা আছে শিরক। কি আছে? তাওহীদের জায়গা আছে শিরক। আর রিসালাতকে চ্যালেঞ্জ করছে পরোক্ষভাবে সমাজে প্রচলিত সুফিবাদ। আমার অবাক লাগে, আমাদের বাঙালি যখন আমরা এই কথাগুলো আমরা বলতে যাই, তখন আমাদেরকে কিছু মানুষ তারা বলে, দেখেন যদি সত্যি আমাদের পীর সাহেবদের কারামত নাই থাকে, তাহলে আমি 7 বছর বিয়ে হয়েছিল, বাচ্চা হতো না, কিন্তু আমি পীর সাহেবের কাছে গিয়েছি, আমার বাচ্চা হয়ে গেছে। ভাই এমন সমাজ আছে না নাই? আছে তো নাকি? এবং দেখবেন এই সুফিবাদ, পীরবাদ যা চলছে, মূল হকের মানদণ্ড কারামত। কি কারামত মানে বোঝেন তো? আবার কারামত কি মানে? পীর সাহেবের অলৌকিক কাজ। বলে আমার পীর সাহেব এই কাজ করছে, ওই কাজ করছে, ওই কাজ করেছে। একজন মুরিদ আমাকে বলছে, আরে ভাই আপনি কি বলছেন? আপনি জানেন আমি কোন পীরের মুরিদ? বলছে কোন পীরের মুরিদ বলো? বলছে আমার পীর এমন পীর, জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না। বুঝতে পারলেন না? জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না। আমি তো বলছি কেন ভাই, কি করে তাহলে? আর আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস, নবী বলছে আজান পড়ে গেছে, কিন্তু যারা মসজিদে সালাত আদায় করে না, আমার মন বলে, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দাও দাও করে জ্বলিয়ে দিই। শুধু জ্বালাই না এই কারণে যে সে বাড়িতে নারীরা আর বাচ্চা শিশুরা আছে। তোমার পীর আবার কত বড় পীর যে জামাতেই যায় না। বলছে আরে মসজিদে নামাজ পড়লে 25 গুণ নাকি, আর মক্কাতে বললে কত নাকি? বলেন তো, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে কত নাকি হবে? কত? 1 লাখ। 4টে গুণে পাবেন নাকি? মানুষ এমনি কি হজ করতে যায়? মানুষ এমনি কি উমরা করতে যায়? আপনি 1 লাখ টাকা খরচ করে উমরা করতে যাবেন, মাগরিবের নামাজ যদি মসজিদুল হারাম একবার পড়েন, মানে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যত নাকি আপনি তত নাকি পেয়ে যাবেন। চিন্তা করতে পারছেন? তো পীর সাহেব তখন বলছে তার মুরিদ যে আমার পীর সাহেব জায়ের নামাজ বিছিয়ে দেয়, আল্লাহু আকবার বলে, একটু বাদ দেখি পীর সাহেব না জায়ের নামাজও নাই। কোথায় গিয়েছে? মক্কাতে নামাজ পড়ছে। এটা হচ্ছে মুরিদের দাবি। কার দাবি? মুরিদের দাবি। আরে এক একজন এক এক রকমের। যারে আমার পীর সাহেব এমন পীর সাহেব ওয়াজ করছে, দেখবেন বাংলাদেশের যে বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা তার পীর সম্পর্কে বলছে যে বাবারে আমার পীর সাহেবের সঙ্গে একদিন আমি ছিলাম, পীর সাহেব ওয়াজ করে আসছিল, মানে কঠিন টান দিয়ে বলছে, রাত্রিবেলায় 2-2:30 বেজে গেছে, সামনে অনেক বড় নদী, চতুর্দিকে দেখছি অন্ধকার, ঘন অন্ধকারে নেমে এসেছে, কোনো নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝেও নাই। পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কি হবে আজ? ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে কঠিন মেঘ, বজ্রপাত হচ্ছে, নদী পার হবো কিভাবে? তো পীর সাহেব চোখ বন্ধ করে কি যেন বললো, সঙ্গে সঙ্গে একটা নৌকা একা 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 চলে এসেছে, এমনি চলে এসেছে। পীর সাহেবের সঙ্গে বসলাম,
নদী পার হয়ে গেলাম, এই যে পীরের বুজুর্গি, একজন বলছে তুমি জানো তোমরা লা মাযহাবি আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রত্যেক দিন এশার নামাজে ওযু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত নামাজ পড়তো, মাঝখানে ওযু ভাঙেনি, একদিন দুই দিন নয় 40 বছর। ভাই এই কথা বলে কি বলে না? বলে না ভাইজান? মানে এশার নামাজে মসজিদে ঢুকেছে, ফজর পর্যন্ত ওযু টিকে রেখেছে, ওযু ভাঙে নাই। কয়দিন? একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, পাক্কা 40 বছর। কত বছর? ফাজালে আমল ফাজালের সালাত অধ্যায়, পাকিস্তান করাচি থেকে ছাপা, 67 নম্বর পৃষ্ঠায় কথা লিখে রেখেছে। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, একটু আপনারা উত্তর দেন তো ভাই, বলেন তো। এশার নামাজে ওযু করে মসজিদে এশার নামাজ পড়লো, কতক্ষণ ছিল? ফজর পর্যন্ত। আচ্ছা, মাঝখানে কি ফুসফাস কিছু হয় না? তার মানে 40 বছর কিছু হয়নি, প্রস্রাব পায়খানা ফুসফাস কিচ্ছু হয়নি। ধরে নিলাম আল্লাহর ওলি ছিল, প্রয়োজন হয়নি, হতে পারে স্বাভাবিক, বা তার বায়োলজিক্যাল ব্যাপারটা একটা আলাদা ছিল, হতে পারে, সমস্যা নেই। 2 নম্বর, ইমাম আবু হানিফার বেলায় স্ত্রী ছিল কি ছিল না? 40 বছর কি করেছে তাহলে? স্ত্রীর হক আছে না নাই? কথা বলেন, স্ত্রীর হক আছে না নাই? তো স্ত্রীর হক কি 40 বছর দেয়নি? এমন বলতো হুজুর শুধু হক আদায় কি রাত্রেবেলায় করবে, দিনে করা যায় না? অবশ্যই যায়। বলতো রাতে কি শুধুমাত্র স্ত্রীর কাছে যেতে হবে? দিনে তো যাওয়া যায়, যায় না? অবশ্যই যায়। তো দিনে তো করতে পারবে না কেন বলেন তো? ওইখানে লিখে রেখেছে টানা 50 বছর সিয়াম রোজা পালন করেছে, দিন শেষ। দিন কি? দিন শেষ, আউট, ডিলিট করে দিয়েছে। রাত্রে এশা টু ফজর এক ওযুতে, দিনের বেলায় সিয়াম, টাইম কই? স্ত্রীর হক শেষ। 3, চাচা বলেন তো, সুনান তিরমিজি খুলবেন, সহিহ বুখারী 2021 নম্বর হাদিস, সুনান তিরমিজি 221 নম্বর হাদিস কিতাব তাহারাতে আছে। আল্লাহ নবী বলছেন যে ওযু থাকার পরেও যদি কেউ ওযু করে তাহলে ডবল নেকি। কি কথা বলেন? ওযু থাকার পরে যদি ওযু করে, কি এটা ভালো না খারাপ? ওযু আছে জানেন, তারপরে তাকওয়ার জন্য আবার ওযু করে নেবেন, এটা কি? এটা উত্তম, এটা বুজুর্গের প্রমাণ, ওযু না করাটা নয়। কিন্তু ঘটনা কি বলছে, এক ওযুতে চালিয়ে দিয়েছে। তো ইমাম আবুল ভাই হাদিস জানা ছিল না? ওযু থাকার পরে ওযু করাটাই বুজুর্গি, ওযু না করাটা বুজুর্গি নয়। তার মানে এই সব যারা এই ঘটনা বলে বা লিখেছে তাদের শরীয়তের জ্ঞানটাও অনেক দুর্বল ছিল। একটা সাদা প্রশ্ন আপনাকে করি, চাচা বলেন তো, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ নাম কেন হয়, কেন বলা হয়েছে? তাহাজ্জুদ নামাজ কি? ফাতাহাজ্জাদ বিহা, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 79। তাহাজ্জুদ এই জন্যই বলে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়, এটাকে বলে তাহাজ্জুদ। কি বলেন তো চাচা? এই নামাজটার নাম তাহাজ্জুদ কেন? তাহাজ্জুদ মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে, এটাকে কি বলে? তাহাজ্জুদ। বাঙালি আমরা আসলে আরবির কাছে তো দুর্বল, এই জন্য অনেকে আমাদেরকে মানে ফাঁসিয়ে দিয়ে চলে যায়, আমরা বুঝতে পারি না। তারাবির নামাজ আছে না নাই? তারাবি কোনো নামাজের নাম নয়, তারাবি একটা সিফাতের নাম। কিসের নাম? একটা সিফাতের নাম। তারাবি কোনটা বলেন তো? ওই যে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, একটা বিরতি আছে, তারপরে আছে না একটা বিরতি, থেমে আছেন, এটা বলে তারিবিহা। এটা কি বলে? তারিবি। এটাই তারাবি। এই যে থেমে আছেন যে অংশটুক, এটার নাম কি? এটার নাম তারাবি। এই অংশটুক নামাজ তো নামাজই, শুধু নামাজের কাইফিয়াতের কারণে নামের পরিবর্তন ঘটে। তো তাহাজ্জুদ কেন বলা হয়? যে নামাজ ঘুম থেকে উঠে পড়ে, এটাকে বলে তাহাজ্জুদ। বাহরুর রায়েক 2য় খণ্ড তাহাজ্জুদ অধ্যায় কিয়ামুল লাইল 98 নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে, তারা পরিষ্কারভাবে বলছে কোন ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে আছে, রাতে ঘুমায়নি, কিন্তু সে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চায় তার তাহাজ্জুদ হবে না। কেন? তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। ঘুম না পেরে উঠলে তাহাজ্জুদ হবে না, ওটা নফল নামাজ হবে। কি নামাজ হবে চাচা? ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে? ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে? তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হবে? 1 মিনিটের জন্য হলেও আপনাকে ঘুমাতে হবে। ঘুমবিন তাহাজ্জুদ হবে না, এটা তাদের ফতোয়া। সালাফিদের ফতোয়া যদিও ভিন্ন, আমাদের ফতোয়া আলাদা, তাদের ফতোয়া যে ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে না। চাচা এবারে মিলান তো, এশা টু ফজর মাঝখানে ওযু ভাঙেনি, তার মানে নিঃসন্দেহে ঘুমায়নি। ঘুমিয়েছে নাকি? আর যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে? আর যদি ঘুমায় ওযু থাকবে? দেখেন 2 দিকে ফেসে গেছে।
মানে বুঝতে পারলেন না, এশা টু ফজর মাঝখানে ঘুমায়নি, যদি ঘুমাই অজু ভাঙবে, তার মানে ঘটনা মিথ্যা। আর যদি বলে না ঘুমায়নি, তাহলে তাহাজ্জুদ বাতিল, কেন ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে না। এখন অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে, মানে অজুর ফজিলত দেখাতে গিয়ে ইমাম সাহেবের কি বাদ করেছে, কি বাদ করেছে বলেন তো ভাইজান? তাহাজ্জুদ বাদ। তবে ইমাম আবু হানিফা কি তোমাদের মতো মূর্খ ছিল নাকি? তার মানে বোঝা যাচ্ছে ঘটনাটা ডাহা মিথ্যা কথা, তার নামে ডিরেক্ট মিথ্যা কথা লেখা হয়েছে। তাজকিয়াতুল আউলিয়াতে 2য় খণ্ড মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপা 419 পৃষ্ঠায় লিখছে সবচেয়ে বড় পীর নাম কি? আব্দুল কাদের জিলানী। এটা হচ্ছে আমরা বলি বড় পীর, কিন্তু আসলে বড় পীর কে জানেন? আসলে বড় পীর প্রথম পীর হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম বললাম বলেন তো? এই বাইজিদ বুস্তামি সিলসিলা পরবর্তী সময়তে কাদেরিয়া তরিকায় রূপ নিয়েছে। মানে কাদেরিয়া তরিকা এটা বাইজিদ বুস্তামির তরিকাকে কনভার্ট করে হয়েছে। তো বাইজিদ বুস্তামির জীবনীতে পরিষ্কার ভাবে লিখছে যে বাইজিদ বুস্তামি একদিন 2 দিন নয়, আল্লাহকে 1001 বার দেখেছে। কতবার দেখেছে? কতবার? 1001 বার। ফাজালে আমল ফাজালে সালাতে 67 নম্বর পৃষ্ঠায় লিখছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে। কতবার দেখেছে? 99 বার দেখেছে। আর যারা শাফি মাযহাব মানে তারাও কম না, ওরা আবার পরিষ্কার ভাবে লিখছে, তারা তাবাকাতুশ শাফি প্রথম খণ্ড 168 নম্বর পৃষ্ঠায় বলছে ইমাম শাফি আমাদের ইমাম, তোমাদের ইমাম তো 99 বার, আমাদের ইমাম 100 বার সেঞ্চুরি করেছে, আল্লাহকে দেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? একজন বলছে 99 বার, বলছে তোমাদের 99 বার, আমাদের ইমাম 100 বার। আর যারা পীর তরিকে মানে তারা পীর বলছে আরে 99 বার, 100 বার বাদ দে, আমাদের পীর সাহেব 1001 বার দেখেছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা বলেন তো আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন? লা তুদরিকুল আবসার, সূরা আনাম 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব নয়। একজন নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম, অনেক মেজাজ, জলিলুল কদর নবী, উলুল আজম 5 জন নবীর মধ্যে তিনি একজন নবী মুসা। তার ব্যাপারে কোরআনে যেসব ঘটনা লেখা আছে পড়লেই আপনি ভয় পেয়ে যাবেন। সূরা হুদ খুলবেন 25 থেকে 35 নম্বর আয়াত। নবী মুসা আলাইহিস সালাম দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছেন, মেজাজ খারাপ, রোদ, হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন নবী মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু ভাইদেরকে অন্য গোত্রের লোকরা এসে ঝামেলা করছে। মুসা নবী গিয়ে রাগে একজনকে ধরে ঠাঁটে 1 থাপ্পড় মেরেছে, স্পট ডেড, ওখানে মারা গেছে। মানে 1 থাপ্পড়ে মেরে গেছে, মারা গেছে। বুঝতে পারছেন? এত হাতের জোর, এ তো মানুষকে মেরে দিয়েছে। মুসা আলাইহিস সালাম মারা পড়ে কি করে ফেললাম, উনি হনহন করে হেঁটে চলে যায়। সহিহ বুখারী 1348 নম্বর হাদিস। এই হাদিস হচ্ছে অবাক করা হাদিস। আল্লাহ বলছেন মালাকুল মউত আপনার হচ্ছে আজরাইল, যাও মুসার হাত শেষ, তার রুহটাকে কবজ করে নিয়ে চলে আসো। মুসা নবীর ঘরে দুপুর বেলাতে এসে ঢুকে পড়েছে। কে বলেন তো চাচা, কে ঢুকেছে? মালাকুল মউত আজরাইল, আপনার হচ্ছে ফেরেশতা, যে মানুষের রুহ কবজ করে, ও ঢুকে পড়েছে। মুস্তাদরাক সাহিহাইন হাদিস নাম্বার 2219, সনদ হাসান। অপরাধ মালাকুল মউত তিনি নবী মুসাকে দুপুরবেলা ঢুকেছেন, ঠিক সালাম দেন নাই। কি দেন নাই? সালাম দেন নাই। না দিয়ে মুসা নবী ঘুমাচ্ছেন, মাথার কাছে গিয়ে বসে খোঁচাখুচি শুরু করে দিয়েছে মালাকুল মউত, মানে রূহ কবজ করবে। মুসা নবী ঘুম ভেঙে দেখছে সামনে মালাকুল মউত, কোনো কথা নাই, উঠে 1 থাপ্পড়। 1 থাপ্পড় হয়েছে কাকে বলেন? দেওয়ার মালাকুল মউতকে যে মেরেছে, এই ডান দিকটা চোখটা বেরিয়ে আসে গোল গোল করে ঘুরতে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে। মালাকুল মউত মানে থাপ্পড় খেয়ে একদম দ্রুত গতিতে 7 আসমান ভেদ করে আল্লাহ, আল্লাহ কার কাছে পাঠালে, দেখাও সেরা, মারাও সেরা। মানুষকে মেরেছে, এখানে ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে। আল্লাহর কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে। বুখারীর বর্ণনা, কোনো কেচ্চা কাহিনী নয়। সহিহ বুখারী মানে বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, ওঠে না, শরীর ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, ঢুকে না। সেই বুখারীতে সরিষা পরিমাণ ঢোকানো যাবে না। মানে এই ঘটনা ঘটেছে নিশ্চিত, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। মালাকুল মউতের চোখগুলোকে বের করেছে 1 থাপ্পড়। কত ওজন ছিল দেখেছেন? মানুষ হয়েছে, ফেরেশতাকে ধরেছে, আমাদের নবীকেও ছাড়েনি।
সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে আসছেন, 6 নম্বর আসমানে দাঁড়িয়ে কে? নবী মুসা। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি দিয়েছে আল্লাহ, কি নিয়ে আসলেন মিরাজ থেকে, তোফা কি? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা ইসলাম বলছে আরে সর্বনাশ করেছেন কি, ইরজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবী কিছু না বলে আল্লাহ চলে যান, আল্লাহ নামাজ কমাও, উম্মত পারবে না। কত দিয়েছে? 5 কমিয়েছে, 45 আছে। ইরজে আবার যান, এখন উম্মত পারবে না। নবী মুসা নবী আসমানে ধরেছে। কোথায় ধরেছে? কাকে? আমাদের নবীকে ধরেছে। দেখেন দুনিয়াতে তো ছিলই, দুনিয়াতে মানুষ একটা মার্ডার করে দিয়েছে থাপ্পড় দিয়ে, ফেরেশতাকে অন্ধ করে ছেড়ে দিয়েছে, কানা করে দিয়েছে, আর যেমন তেমন কানা না, চোখের মনি মানে গোল অংশ বেরিয়ে গেছে। আসমানে আমাদের নবীকে ধরেছে, যান কমিয়ে নিয়ে আসেন, নামাজ কমিয়ে নিয়ে আসেন। সর্বশেষ আস্তে 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 5। আল্লাহ নবীকে বলছেন মুসা নবী আবার যান, এখন উম্মত পারবে না। মুসা নবী ঠিকই বলেছিলেন। আল্লাহ নবী বলছেন যে না, আমি আর আবার রবের কাছে যেতে পারবো না, লজ্জা করছে, আমার লজ্জাবোধ হচ্ছে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন যাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ নবী মুসা আর একবার বলেছেন আবার যান, আমাদের নবী যায়নি। আপনারা মনে করছেন যে আরেকবার গেলেই হতো, আরেকবার গেলে 5ও চলে যেত, শুধু শুক্রবার থাকতো, মানে শুক্র মুন্সি সপ্তাহে একবার, আর একবার গেলেই হতো। এই হাদিসে প্রমাণ করে যে আমাদের নবী তিনি আলমুল গায়েব না। তিনি যদি আলমুল গায়েবই হবেন তা আল্লাহ প্রথমে 50 দিয়েছিল। তিনি উম্মতের যদি এই হালাত যদি বুঝতেন তো প্রথমে আল্লাহকে বলতেন আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। বলতেন কি বলতেন না? বলে নাই, চলে এসেছে, বুঝা গেল নবী আলমুল গায়েব না। তো দেখেন মুসা নবী এত বড় নবী, মানুষকে মার্ডার করে দিয়েছে একখানা থাপ্পড় দিয়ে, ফেরেশতাকেও ধরেছে, আবার স্বয়ং নবীকেও ধরেছে। কারণ বাকি কে আছে বলেন? কেউ আছে? আর কেউ বাকি নাই। মানুষ, ফেরেশতা, নবী, আর কে আছে? কেউ নেই। কারণ বাকি আছে কে? আল্লাহ। আর কে বাকি আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? দেখেন মানুষকে তো মেরে দিয়েছে, ক্ষমতা দেখিয়েছে মানুষের উপরে, নবীদের উপরে দেখিয়েছে ক্ষমতা একদম উপরে গিয়ে, ফেরেশতা তাকেও দেখিয়েছে। কারণ আছে কে? আল্লাহ। হঠাৎ আল্লাহকে একদিন বলছে যে আল্লাহ এবার তোমাকে দেখবো। সব হয়েছে, সব হয়েছে, এবার আল্লাহকে দেখার সব কার? কার বলেন তো? মুসা নবী বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে মুসা তোমাকে দেখতে পাবে না, আল্লাহ আমি দেখতে চাই। মুসা বিশ্বাস করো না আমাকে? আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু ঈমান ইয়াকিন আরো কঠিন করতে চাই, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ মুসা দেখতে পাবে না, লান তারানি, সূরা আরাফ 143 নম্বর আয়াত, তুমি কখনোই এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। মুসা নবী তাও জেদ থামে না, আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখবো। দেখবেন বাপের কাছে ছেলেরা অনেক সময় আবদার করে, শীতে দেখবেন এখন শীতকাল, ফ্রিজ থেকে আপনার বাচ্চা ছেলে বলবে আব্বা আইসক্রিম খাবো, আপনি আইসক্রিম খেতে হবে না, যে না আব্বা আমি খাবো, এই আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, না আব্বা আমি তবুও খাবে, আরে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, টনসিল ফুলবে। আপনার ছেলে আব্বা তাহলে সোয়েটার পরে খাবো। এমন আছে না ভাইজান? মানে আপনি বুঝালেন কোন ঠান্ডা, আপনার ছেলে বুঝলো কোন ঠান্ডা। মানে আপনি বলতে খেলে ঠান্ডা লেগে যাবে, যে সোয়েটার পরে খাবো। তো মুসা নবী আল্লাহর কাছে দাবি করছে আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, তুই দেখতে পাবে না। যখন দেখছে যে না হচ্ছে না, আল্লাহ চাচ্ছে ঠিক আছে কয়েকদিন পরে আসো, তুর পারে যাচ্ছে চলে আসবে, আমি না আমার নূরের তাজাল্লি দেখবে। মুসা সালাম ঠিক খুশি মনে চলে এসেছে, বৃক্ষের গাছের ফাঁক দিয়ে তাকে আল্লাহ নূরের ঝলক দেখে, তাজাল্লি দেখে মুসা নবী উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখছেন এত বড় নবী মানুষকে মার্ডার করে দেয় এক থাপ্পড়ে, ফেরেশতাকে কানা করে দেয়, নবীকে আসমানে ধরে, উনি আল্লাহকে দেখে 1 সেকেন্ড স্থির থাকতে পারে না। আল্লাহ নয়, আল্লাহ নূরের তাজাল্লি, 1 সেকেন্ড স্থির থাকতে পারে নাই, উল্টে পড়ে গেছে। আর তোমার পীর সাহেব আল্লাহকে 100 বার দেখে, 1000 বার দেখে। আমরা মানে গাঁজা খাই তাই তোমার পীরের কথা মেনে নেবো নাকি? হয় তোমরা গাঁজা খাও, অথবা পীর সাহেব গাঁজা খেয়ে এই কথাগুলো লিখে গেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস 7380, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মেরাজে স্বয়ং আল্লাহকে দেখেছে, ফাকাদ কাযাব, সে 1 নাম্বার কাঁচা মিথ্যু। বুঝতে পারলেন না মনে হয়? আমাদের নবীও আল্লাহকে সচক্ষে দেখে নাই, কথা বলেছে। কি বলেছে? কথা বলেন, কথা বলেছে। আল্লাহকে দেখেন নাই। আমি যেখানে বাস করি মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ মানে আপনারা বুঝে নেন মনে হয় জঙ্গিপুর ফারাক্কা হবে।
জি না, ফারাক্কা থেকেও 160 কিলোমিটার আরো পেছনে। মানে আমার বাড়ি একদম নদিয়া ঘেঁষাঘেঁষি, মানে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার পর নদিয়া। তা আমার বাড়ির টোটাল 9 কিলোমিটার পর একটা জায়গা আছে, নাম হচ্ছে হুগলবাড়িয়া। নাম কি? হুগলবাড়িয়া। তো ওখানে একসঙ্গে দুটো মন্দির আছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির। ছোট কাল থেকে আমরা শুনে আসছি ওইখানকার কালী মাতা উনি নাকি জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়, তাজা হয়ে যায়, মন্দিরে হাঁটাহাঁটি করে। আর ওই কালী বা শ্মশান কালী দেখলে ভয় লাগবে। কালীর কিন্তু অনেকগুলো রূপ আছে, 8খানা রূপ আছে। কয়টা রূপ আছে? 8টা রূপ আছে কালীর। একটা দেবেন শ্যামা কালী, যেটা নীল কালারের হয়, বড় সাইজের হয়, দেখেন না? ওটা কি কালী? ওটা শ্যামা কালী। আর এটা হচ্ছে শ্মশান কালী। কোনটা বলেন তো? সাইজে ছোট, কুচকুচে আলকাতরার মতো কালো, ওটা হচ্ছে শ্মশান কালী। তো ওই মা কালী উনি হচ্ছে জাগ্রত দেবী, মন্দিরের পুরোহিতের দাবি। এলাকার সবাই জানে। আমার তখন মনে তখন মানে শখ, জাগ্রত দেবী দেখবো। আর আমার বাড়ি থেকে মাত্র 8-9 কিলোমিটার। আমি একদিন গিয়েছি, দেবী মন্দিরে আসলে শুধু ঘুরে বেড়ায়, কই জাগ্রত দেবী জাগে না কেন, দেখতে পাই না কেন? তো ওইখানকার পণ্ডিত যিনি আছেন উনি দাবিও করেন, প্রচার করেন যে মা কালীর সঙ্গে উনি কথাও বলেন, মাঝে মধ্যে কথাও বলেন, দেখতে পান, সব কিছু করেন। তো আমি একবার তাকে বলেছিলাম যে ভাইজান, ওখানকার কিছু মানুষের সঙ্গে কথা বললাম, তার সঙ্গে কথা বলা যাবে কিনা? বলে না, পণ্ডিতের সঙ্গে কথা বলা যাবে না, অনেক সিকিউরিটির ব্যাপার, আর মুখে আমার দাঁড়িয়ে আছে, কথা বলতেও দেবে না, অনেক ঘটনা। তো আমি তখন দেখলাম যে এই লোকটা যে বললো তিনি মা কালী জাগ্রত দেবীকে দেখেছে, অথচ কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 আর 6 স্বয়ং ব্রহ্মা তিনি কি বলছেন দেখেন, মন্ত্র বলছে একটা, দেখেন মন্ত্র কি বলছে। এন্নামানুসে নামানুতে হুনামাহুরমাতান তাদেব ব্রহ্মাম্মাত্মাম বিদ্যিনেদাং এদিতামুপাসতে এনা চাক্ষাত পশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাম্মাত্মাম বিদ্যিনেদাং এদিতামুপাসতে। শোনো, যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দিয়ে দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বর না। কারণ যদি সত্য ঈশ্বর হবে তার চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। কেন উপনিষদ মন্ত্র নম্বর 6 প্রথম অধ্যায়। তার মানে বোঝা গেল সনাতন শাস্ত্র অনুযায়ী ঈশ্বরকে চোখ দিয়ে দেখা সম্ভব না। তাই মৌলবী হোক আর কোন হিন্দু ঠাকুর পণ্ডিত হোক, যেই বলবে ঈশ্বর বা আল্লাহকে দেখেছি, সে 1 নাম্বার নির্ভেজাল মিথ্যাবাদী। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? জান্নাত নির্ভর করছে কার উপরে? কথা বলেন। পীর সাহেব? জি না। বুজুর্গনের দিন দিয়ে? না। এগুলো হচ্ছে আল্লাহ নবীর রিসালাতের সঙ্গে চ্যালেঞ্জ করছে। এরা আল্লাহ নবীর সঙ্গে কি করছে? কথা বলেন। চ্যালেঞ্জ করছে। জান্নাত যদি যেতে চান একটাই, নবী ঈসারও জান্নাত নির্ভর করছে আমাদের নবীর আনুগত্য অনুসরণ। তাই মুসলিম সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আর নির্ভেজাল নবীর যদি আনুগত্য অনুসরণ করেন, ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গে থাকবেন। করবো তো ইনশাআল্লাহ চাচা? হ্যাঁ, আপনারা বললেন না যেন হুজুর অনুষ্ঠান হলো মুনাজাত কেন করলেন না? সমাজে আছে না নাই? আপনাদেরকে আছে নাকি? হ্যাঁ, নামাজে পরে মুনাজাত আছে? হ্যাঁ, এই মসজিদ শেষ হয়ে যাবে, দেখো যে মুনাজাত করলাম না। তখন একজন বলে, এই কি হুজুর নিয়ে এসছে গো, দোয়াই করে না, নতুন নতুন হুজুর এসেছে, দোয়া তুলে দিল গো। অনেক বয়স্ক মানুষ, আরে কি হুজুর আসলে দোয়াই তুলে দিল সমাজ থেকে, দোয়াই আর করে না। চাচা, কেউ দোয়া তুলে নাই, সবাই দোয়া করে। দোয়া করার কিছু কিছু পদ্ধতিকে তোলা হয়েছে, সম্পূর্ণ দোয়া নয়, বুঝতে পারলেন? আবার আবেগ দিয়ে বলছে, আরে হাত তুলে তোলা হয়েছে, দোয়া করছে, পা তো আর তুলিনি, হাত তোলাতে কি ক্ষতি হয়ে গেল? চাচা, আল্লাহ নবী এইভাবে এই ফরজ নামাজের পরে বা এই মাজলিসের শেষে, বিবাহর পরে, জানাজার পরে এই প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে দোয়া হাত তুলে আপনি যেভাবে করেন এইভাবে করেননি। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আল্লাহর নবী দ্বারা প্রমাণিত নয়, ফাওয়ারাদ, সেটা বাতিল। সেই মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। তার মানে যদি ইবাদত করতে হয় নবী কিভাবে করেছে ওইভাবেই করতে হবে। নিজের মন কি বলছে এই দিক গিয়ে যদি করেন, ইবাদত কবুল হবে। কথা বলেন। নবীর সঙ্গে থাকতে পারবেন? পারবেন না। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে গ্রহণ করে নাও, যা দেয় নাই বর্জন করে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7, ইবনে মাজাহ হাদিস নম্বর 1। তার মানে বোঝা গেল নবী যতটুকু আমল করেছেন দিয়েছেন অতটুকুই খুশি থাকেন, আমল করেন, নবীর ইত্তেবা করেন,
ইনশাআল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। আর এই পীর সাহেব দিয়েছে, এই ওজিফা পীর সাহেবের, এটা পীরকে আনুগত্য করছি, পীরের বায়াত করেছি, তাহলে জান্নাতে গিয়ে আপনি পীরের কাছে থাকবেন। কারণ পীর আপনার জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আপনি কি জানেন? কনফার্ম কথা বলেন। আপনি যে পীর ধরেছেন জান্নাতেই, এটাকে আপনি কনফার্ম? হ্যাঁ, এখন ওর কবর আযাব হচ্ছে না কি হচ্ছে এটা কে জানে? তাই ফালতু রিস্ক নিয়ে নেওয়া আছে। তাই নবীর আনুগত্য অনুসরণ। 2, সহিহ বুখারী, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1320। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, মানে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ নবী আপনার সঙ্গে আজকে রাত্রে আমি জাগতে চাই, আপনার ইবাদত কেমন কেমন করেন এটা দেখবো। তো আল্লাহ নবীর সঙ্গে সেই সাহাবী এসে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ নবী যখন রাত্রিতে উঠলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তো এই সাহাবী আল্লাহ নবীকে এই পানি এগিয়ে দেয়, এই জিনিস এগিয়ে দেয়, ওই জিনিস এগিয়ে দেয়, টাওয়াল এগিয়ে দেয়। তো আল্লাহ নবী কর্মগুলো করছে। তো আল্লাহ নবী তাহাজ্জুদের সালাত শেষ করে সেই সাহাবীকে বলছে, তুমি আমার কাছে কি চাও, কি চাও বলো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কি বলেন তো? দিয়েছে কি? পানি। নবী বলছেন খুশি হয়েছে তার প্রতি, তার খেদমতে। বলছে কি চাও, আমার কাছে কি চাচ্ছ তুমি? ওই সাহাবী ডিরেক্ট বলছে, নবী আমি কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী কথা শুনে বলছে, আচ্ছা ঠিক আছে, আর কি চাও? আবার বলছে, নবী আপনার সঙ্গে থাকতেই চাই। আল্লাহ নবী বলছে, আরে বুঝলাম, আর কি চাও? অন্য কিছু চাও? বলছে না, এই দুনিয়ার আমি কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে আমি থাকতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সে বললেন, আচ্ছা ঠিক আছে যাও, তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন। তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো ইনশাআল্লাহ? এরা ইনশাআল্লাহ বলতেও ভয় পায়। ওই যে তাহাজ্জুদের নামাজ পড়বো, তো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবো কোন সময়? ওইটাই তো আসল ওয়াক্ত। ওটা আসল ওয়াক্ত না? যেই সময় তাহাজ্জুদে বসে বসে হাতের আঙুল টিপার দরকার, ওই সময় মোবাইল টিপছে, এইভাবে মেসেজ করছে গার্লফ্রেন্ডকে। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বিশাল ব্যাপার, কি কি করবে সব প্ল্যান চলছে, চলছে না? নবীর সঙ্গে থাকতে হলে দ্বিতীয় আমল কি বলেন তো ভাইজান? কথা বলেন, দ্বিতীয় আমল কি? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 9765, শেখ সোহেব আরনাউত সনদ সহিহ বলেছেন, একজন সাহাবী এসে, আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার একটা মেয়ের সঙ্গে আমি প্রচন্ড প্রেম ভালোবাসা করতাম, আর মেয়েটার সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমার ঘটেনি, সব কাজ করেছি, শুধুমাত্র জেনা, ডাইরেক্ট জেনা ছাড়া সব কিছু করেছি। এখন বুঝে নেন ওই যুবকটি মেয়েটার সঙ্গে কি কি কাজ করেছে, বিয়ে ছাড়ায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে সব কিছু করেছি, তো ডিরেক্ট জেনাবাদ দিয়ে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব চট করে দাঁড়িয়েছে, তুমি কি বললে নবীর সামনে? তুমি গুনাহের কাজ করেছো সে বলছো? খবরদার, তুমি যদি গোনাটা যদি একটু লুকিয়ে রাখতে। আল্লাহ নবী কোনো কথা বলছেন না। সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী ওই মেয়েটার সঙ্গে সমস্ত পাপের কাজ করেছি, যা একজন নারীর সঙ্গে পুরুষ করে সব করেছি জেনাবাদ দিয়ে। নবী যখন কোনো অ্যান্সার করলেন না, ওই সাহাবী তিনি চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটু পরেই ওই সাহাবীকে ডেকে পাঠিয়েছেন, এসো। তার সামনে এসেছে। আল্লাহ নবী তখন বলছেন, তুমি এই কর্মটা করেছো, পাপকে তুমি গোপন রাখবে। 1, 2 প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাত্রিবেলাতে আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে নফল সালাতে দাঁড়াবে, ইনশাআল্লাহ জেনার তোমার যে গুনাহ, এই গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন না মনে হয়? সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে। যত উম্মত আছে যারা কালেমা পড়েছে নবীর, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে একদিন। গুনাহ করেছেন, পাপ করেছেন, অবশ্যই জাহান্নামে যেতে হবে, কিন্তু নবীর শাফাত, কোরআনের শাফাত, সিয়ামের শাফাত, আল্লাহর রহমতের শাফাত, সবগুলোতে একদিন না একদিন জান্নাতে যাবেন যদি আমলের শিরক না থাকে। নবী বলছে, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। শুধু এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, কারা? যারা গুনাহ করেছে, গুনাহকে প্রকাশ করে দিয়েছে। বুঝলেন না মনে হয়? বুঝতে পারলেন কি? মানে গুনাহ করেছেন, গুনাহ করে প্রকাশ করে দিয়েছেন। আপনি বললেন, এই ওই মেয়েটার কি কথা বললাম না, পটি ফেলেছি, কালকে রাত্রিবেলাতে ওকে ওদের বাড়ির কাছে গিয়েছিলাম, গিয়ে চেপে ধরেছি, কিস করেছি, এই যে প্রকাশ করে দিলেন বন্ধুদের কাছে, আপনার ক্ষমা নাই। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন কি?
আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, ওটাকে ভিডিও কলটাকে রেকর্ড করেছেন, আর একজন বন্ধুকে দেখাচ্ছিস, দেখে বলছেন তোকে বললাম না পড়তে পেরেছে, এটা প্রমাণ দেখ, প্রমাণ দেখাচ্ছেন। আসে না নাই কথা বলেন? মদ খেয়েছেন, বন্ধু দেখে এসে বলছেন আরে আমি একসাথে 3 প্যাক খেতে পারি, কালকে খেয়েছি, বা এমন আছে না নাই কথা বলেন? মেয়েরাও যারা গোনা করে, গোনা করে প্রকাশ করে দেয়, তাদের এই গোনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6071, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত উম্মত যখন উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা পর্দার অন্তরাল করে দিবে, মানে আপনাকে পর্দার অন্তরালে আপনাকে ঘিরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু কাগজ আপনার সামনে বের করবে, বের করে প্রত্যেক মানুষকে কিছু কিছু কাগজ দিয়ে দিবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন পড়ো, এই কাগজটা পড়ো। তখন আপনি দেখবেন আর কাগজটা পড়বেন, দেন লম্বা একটা লিস্ট দেখবেন পাপের কথা লেখা আছে। কি লেখা আছে বলেন? পাপের কথা লেখা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এই পাপগুলো চিনতে পারছো? আপনি তখন উত্তর দিয়ে বলেন জি আল্লাহ আমি পাপগুলোকে চিনতে পারছি। আল্লাহ বলছেন এটা কি তোমারই পাপ? জি এটা আমারই পাপ। আল্লাহ তখন বলবেন যে এই পাপগুলো তুমি দুনিয়াতে করেছিলে কিন্তু গোপন রেখেছিলে, কাউকে বলনি, তার জন্য আমি আল্লাহ তোমার এই পাপগুলোকে মানুষের সামনে দুনিয়াতে প্রকাশ করিনি। তুমি গোপন রেখেছ, তোমার পাপটা আমি গোপন রেখেছিলাম, তোমাকে অপমান করিনি দুনিয়াতে। এরপর আল্লাহ বলবেন ওই চিরকুট নিয়ে যে যেহেতু তুমি এই গুনাহগুলো করেছিলে দুনিয়াতে কাউকে জানাও নাই, আমিও দুনিয়াতে জানাই নাই, আজকে তোমাকে অপমান অপদস্থ করব না, যাও এই গোপন গুনাহ যেগুলো করেছো এগুলো কোনো হিসাব হবে না, আল্লাহ ছিঁড়ে ফেলে দিবেন। কথা বুঝতে পারলেন? মানে বুঝতে পারেননি মনে হয়। পাপ যদি করে ফেলেন কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। মায়েরা এটা আপনারা ফেসে দেবেন সবচেয়ে বেশি মেয়েরা। কাউকে একটু 19-20 করতে দেখলে গিয়ে বলবে বুবু ওর মেয়ে পালিয়ে গেছে, আমি দেখলাম ধরা পড়েছে, বলে কি বলেন না কথা বলেন? আর পাড়া কিছু চাচিরা আছে, ওরা থাকলে এলাকাতে সিসি ক্যামেরা লাগবে না। সিসি ক্যামেরা লাগবে? ও সিসি ক্যামেরা লাগে না, মানে পাট করে বেড়াকে ফাঁক করে হলেও দেখবে ও কে আসলো রে কে গেল রে, মানে একটু 19-20 শুনলে মানে গোটা এলাকাতে রটিয়ে দেয়। আছে না নাই কথা বলেন? জেনে রাখেন আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের পাপ করেছে আপনি প্রকাশ করে দেন, প্রকাশ করে এনজয় করছেন, আনন্দ পাচ্ছেন, দুনিয়াতে আপনার প্রকাশ পাপও প্রকাশ হবে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি গোপনে রেখে দেন, দেখছেন অমুকের মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে প্রেমের সঙ্গে সম্পর্কে যুক্ত আছে, হারাম সম্পর্কে রিলেশনে যুক্ত আছে, আপনি ডিরেক্ট গিয়ে তাকে বলেন বা তার মাকে গিয়ে বলেন যে বোন দেখো তোমার মেয়েকে দেখলাম বা তোমার ছেলেকে দেখলাম বাজে কাজ করছে, বাজে ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে, বাজে জিনিস করছে, এটা ইসলাহের জন্য বাপ মাকে বলতে পারেন, তাহলে সে সংশোধন করে নেবে। কিন্তু আপনি দেখে ওটা এলাকার লোককে বলছেন, আপনি নিজে আনন্দ পাচ্ছেন, এমন মানুষ আছে না নাই কথা বলেন? যদি করেন দুনিয়াতে আপনার কোনো না কোনো পাপ আল্লাহ প্রকাশ করে দিবে। তার মানে আমরা কটা বুঝতে পারলাম? জান্নাতে নবীর সঙ্গে থাকার আমল কয়টা বললাম? কথা বলেন কয়টা? 3টা। 4 নাম্বার জামে তিরমিজি, যদিও শেখ আলবানী সনদকে দুর্বল বলেছেন, তবে জুবার আলী জাই রাহিমাহুল্লাহ সনদ হাসান বলেছেন। 484 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বে কিয়ামতের মাঠে বিচারের দিনে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? দুরূদ ইব্রাহিম, ওই আল্লাহুম্মা সাল্লি আলা, এটা দুরূদ না, এটা মেড ইন চায়না। এটা কি বলেন তো? এটা হুজুরের কোম্পানিতে তৈরি করা দুরূদ, এই দুরূদ না। কোন দুরূদ? নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম। এই দোয়া পড়বেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি বেশি বেশি আমার প্রতি দুরূদ পড়বে জান্নাতে সে ব্যক্তি আমার সঙ্গে থাকবে। কারণ নবীর প্রতি দুরূদ পড়া মানে নবীর প্রতি ভালোবাসার এটা আলামত। 5 নাম্বার সহিহ সুনান তিরমিজি 1209 নম্বর হাদিস, শেখ আলবানী এই হাদিসকেও যাই বলেছেন, তবে শেখ শোয়েবের নাউদ আর 3টে শাহেদ থাকার কারণে হাসান বলতে চেয়েছেন। যদিও এর এমনি অনেকগুলো হাদিস বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত আছে, তাই ফজিলতটা প্রমাণিত নাই। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বিজনেস করে প্রতারণাহীন ভাবে, কিভাবে বলেন তো ভাইজান? ব্যবসা করছেন কোনো প্রতারণা নাই, ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো কি নাই, কি নাই, প্রতারণা নেই। বলেছেন মানে এই আলুগুলো দিলাম, ওই আলুর মধ্যে কোনো ভেজাল আলু ঢোকার নাই। আপনি তো ফলওয়ালা, কি করেন? সামনে 4-5টা ভালো ফল সাজিয়ে রাখেন আর পেছনে রাখেন খারাপগুলো। ওই যখন আপনার কাছে চাইলে 1 কেজি আপনি দিলেন 900, ভালো বলে খারাপ মাল দিয়ে দিচ্ছেন, আছে না নাই? দাড়ি বাটকারিতে কম দিচ্ছেন, অনেক সমস্যা আছে না, আছে না নাই? যদি আপনি প্রতারণাহীনভাবে ব্যবসা করতে পারেন, বলছেন এই ব্যবসায়িক কিয়ামতের মাঠে বিচারের দিনে আমার সঙ্গে থাকবে। কয়টা আমল বললাম? কয়টা? 5টা। একজন চট করে দাঁড়িয়ে কেউ বলতে পারবেন কি কি আমল বলেছি? যে 5টা আমল করলে মানুষ জান্নাতে নবীর সঙ্গে থাকবে। দ্রুত একজন দাঁড়ান,
বলেন জি ভাই, কেউ বলবেন না? এই যে বাঙালিরা সব শুনবে কিন্তু বলা অভ্যস্ত নাই। শোনেন, গোটা আলোচনা ভুলে গেলে 5টা পয়েন্ট ভুলবেন না, কারণ এটা আলোচনার হচ্ছে মূল বিষয়। এই 5টা নিয়ে গেলে বুঝতে পারবেন যে না, এই 5টা আমল করলে নবীর সঙ্গে থাকা যায়। 1, নবীর আনুগত্য অনুসরণ। কি বললাম? কথা বলেন। নবীর আনুগত্য অনুসরণ। 2, তাহাজ্জুদের নামাজ মিস করা যাবে না। যত বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর তত নিকটবর্তী থাকবেন, প্রতিবেশী হিসেবে থাকবেন। নবীর ঘর যদি জান্নাতে এটা হয়, তার পাশের ঘর আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? 3 নাম্বার, যদি হালাল ব্যবসা, কি বলেন তো ভাইজান? হালাল ব্যবসা, পতনহীন ব্যবসা। 4 নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করা। এইগুলো হচ্ছে মূলত নবীর সঙ্গে থাকার আমল। আরো বিস্তীর্ণ জানার জন্য ইউটিউবে বিষয়ে টোটাল 12খানা আমলের কথা পরপর বলা হয়েছে। ভিডিওটা গোটা সম্পূর্ণটা দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল করে নবীর সঙ্গে জান্নাতে সহবাত পাওয়া, তার পরিবার পড়শি হিসাবে থাকার আমাদেরকে তুমি তৌফিক দান করে। সকলে পড়ি আমিন আমিন। প্রশ্ন উত্তর হবে না ছুটি ঘন্টা? প্রশ্ন উত্তরের আগে মাত্র 10 মিনিট চান, শুধুমাত্র 5-7 মিনিট। জি ভাই, আপনাকে টাকা দিবেন? আমি জীবনে টাকা চাই নাই, আমি পারিও না। আর আমি টাকা চাইতে গেলে মানুষ একটা থাকবে, সব পালিয়ে যাবে। জি, নামে 10,000 বেনামে 10,000 টাকা দিয়েছে, আমি পকেটে পুরবো নাকি? হ্যাঁ, আমাকে